চরিত্র না শোরুমে কিনতে পাওয়া যায় না, যে পকেট থেকে টাকা বের করলাম আর কিনে নিলাম। চরিত্রটা তৈরি করতে হয়। চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এবার একটা ক্যাব বুক করতেই হবে। ভোলা, ম্যানেজার ম্যাডাম তো ঘরের মধ্যেই বাদ চমকাচ্ছে, এই জন্যই ম্যানেজার। কিন্তু চলে যাচ্ছেন তো, আটকাই কি করে? মেয়েরা অসহ্য। আপনাকে এবার ম দিয়ে একটা গান গাইতে হবে। আমি কোনো গান টান গাইতে পারবো না। না না না, এইসব বললে তো চলবে না। এটা হলো অন্তাক্ষরী চ্যালেঞ্জ। না মানে আপনি সেল ছাড়া অন্য কিছু পারেন কিনা সেটাও তো দেখতে হবে, তাই না? ঠিক আছে, না পারলে আর কি করা যাবে, বুঝলি বাঞ্চা? সবাই তো সবকিছু পারে না। না আমি পারি না। শোন, এনাকে না আজ আমি মজা দেখিয়ে ছাড়বো। এই যে শুনুন, আপনার চ্যালেঞ্জটা আমি নিলাম। আজ আপনার সমস্ত বাজে বকা আমি শেষ করেই ছাড়বো। আপনার কাছে বেশি সময় নেই, কিন্তু 5 গুনছি আমি। 5 4 3 2। আপনাকে র দিয়ে গান গাইতে হবে। শুরু করুন। র দিয়ে? আরে কোনো ব্যাপারই না, এক্ষুনি গিয়ে দেবো। র র র। রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিম রিমঝি, রিমঝি অব্দি যায়নি কিন্তু, তার মানে আপনাকে ঝ দিয়ে গাইতে হবে। দেখি ঝ দিয়ে আপনি কোনো গান পারবেন কি পারবেন না।
পরের গানটা গাইতে হবে। ও। আপনি আমার জন্য 5 গুনেছিলেন, ও। আমি আপনাকে একটা এক্সট্রা দেব। ছয়। 6 ও 5 ও দিয়ে আরে বলো চার। দিয়ে ও 3 হ্যাঁ 2 ও 1 সময় শেষ। জিতে গেলেন, আমি হেরে গেছি। নো প্রবলেম, কংগ্রাচুলেশন। তার মানে আপনি স্বীকার করলেন যে আমি জিতে গেছি। হ্যাঁ তাহলে তো জিতে গেলে একটা প্রাইজও থাকে তার। একদম একদম থাকে। আপনি শুধু বলুন আপনার কি দরকার, আমি দেবো, বলুন। আপনি চুপ। চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কতটা দেরি হয়ে গেল দেখ তো। এই এখনো তো ক্যাব শো করছে না রে। ওরে ভগবান, দেখুন, এই মুহূর্তে আপনার হেল্প নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমাদের এমনিতে অনেকটা দেরি হয়ে গেল। আপনি আমাদেরকে ড্রপ করে দিতে চাইছেন তো? আমরা আপনার সঙ্গে যাব, কিন্তু একটা শর্ত আছে আমার। আপনাকে ক্যাবের ভাড়াটা নিতে হবে। মানে এখান থেকে অফিস অবধি যেতে যে ভাড়াটা হবে সেটা আমরা আপনাকে পে করব, আর আপনাকে সেটা নিতে হবে। কি? আরে কি হয়েছে বলুন না মুখে। কি শুনুন, লাস্টবার সুযোগ দিচ্ছি, যা বলা তাড়াতাড়ি বলবেন, একদম বাজে বকবেন না। তারা আছে আমাদের। এইবার ঠিক আছে। দেখুন, আপনার থেকে আমি টাকা নিতে পারবো না। যদি টাকা দিতে হয় তাহলে আপনাদের ওই ক্যাবটা বুক করে নিন। আর শুনুন, আমি ছেড়ে দিতে পারি। হ্যাঁ, আপনার শুধু আপনাদের নাম বললেই আমি খুশি। হ্যাঁ, আমি হলাম রাজ ঘোষাল। রিনা দত্ত। রিনা দত্ত। তৃষা দাস। তৃষা দাস। রাজ শ্রী। শ্রী। শুধুশ্রী। শুধুশ্রী। বাহ, পড়বো। শুধুশ্রী, প্রথমবার এরকম নাম শুনছি, খুব ভালো লাগলো। শুধুশ্রী। আমাদের না তারা আছে, যেতে হবে। হ্যাঁ বলুন না, আপনারা কিভাবে যাবেন? এসইউভি নাকি সেডান, বলুন। গাড়িটা চললেই হলো। আচ্ছা, আপনি কি এই গ্যারেজের মালিক? সত্যি করে বল, গাড়িটা তুই কোথায় পেয়েছিস? আরে এই গ্যারেজ কি বলছেন? ওটা কলকাতা শহরটাই তো না। সবার মালিক তো ভোলাই। আমি শুধু একটু গাড়ি ভালোবাসি, গাড়ি নিয়ে থাকি, গাড়ি রিপেয়ারিং করি, এই আর কি। চলুন চলুন। এক মিনিট, হ্যাঁ এক মিনিট। বাবা, তুমি এখানে কি করছো? এই এক সেকেন্ড, কি হয়েছে তোমার? তোমার চোট লাগলো কি করে? ও কিছু না, শোন না, বাইরে খুব বৃষ্টি, গাড়ি টাড়ি পাচ্ছি না। মেয়েগুলো কারা রাজ? এগুলো কারা? বল কারা মেয়েগুলো? কারা এখানে কেন মেয়েগুলো? তোমাকে এখন বললে তুমি কিছুই বুঝবে না। শোনো, আমি তোমাকে বাড়িতে ছাড়বো, তুমি একদম চিন্তা করো না। আপাতত এটা ধরে দাঁড়াও, এসো ঠিকভাবে সাবধানে দাঁড়াও। আমি এসছি। বলছিলাম, একটা না অসুবিধা হয়ে গেছে। উনি কাছেই থাকে, আমার খুব আপনজন। বৃষ্টি পড়ছে বলে কোনো ট্যাক্সি পাচ্ছেন না, চোটও লেগেছে, তাই আমাকেই ওনাকে ছাড়তে যেতে হবে। তাই আপনি চিন্তা করবেন না, আপনাদের হ্যান্ডেল ছেড়ে দেবে, হ্যান্ডেল ভালোভাবে ওনাদের ছেড়ে দেবে, ঠিক আছে? কোনো অসুবিধা যেন না হয়। হ্যাঁ, আপনি ওনার সাথে যান, গাড়িটা বার করুন। আসুন ম্যাডাম, হ্যাঁ, কোনো প্রবলেম হবে না। অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। নো থ্যাংক ইউ, নো সরি। আমরা তো প্রায় যাক,
আজ নামটা তো জানা হয়ে গেল। বাবা, তুমি না আসলে আজকে নাম্বারটাও পেয়ে যেতাম, কিন্তু তুমি আচ্ছা বসো বসো বসো, কি অবস্থা করেছো নিশাব, দেখো তো। এসো এসো বসো বাবা, দেখ সাবধানে দেখে দেখে বসো বসো। ও বাবা, তুমিও না শোনো বাবা, এরকম করলে চলবে না, এবার কিন্তু তোমাকে মদ খাওয়াটা ছাড়তে হবে। হ্যাঁ ছাড়তে হবে, হ্যাঁ। আরে হ্যাঁ করো না, আমাদেরও তো এবার ওনার মতো হয়ে উঠতে হবে, ওনার স্ট্যান্ডার্ডের হতে হবে। উঠতে হবে উঠতে হবে। আবার তুমিও না, আর মদ খাওয়া চলবে না, চল। ছাড়তেই হবে, বুঝেছো? চলো। কিরে অত দেরি হলো কেন তোদের? আর বলো না, গাড়িটা খারাপ হয়ে সেজে কি দুর্ভোগ, আর কি বলবো। আর আমরা আজকে যে মজা করেছি না, এবার থামবে তারা? অনেকক্ষণ ধরে তো এই আলোচনাটা হলো। সত্যি বাবা, এই বলছি শোনো না, উর্মি এসেছে, ও কোথায় জানো? স্যার একটা আর্জেন্ট ব্যাপারে ওকে ফোন করেছে, কিন্তু ফোনে পাচ্ছে না, আমিও তো ফোনে পেলাম না। না রে, এখনো তো আসেনি রে। আসেনি? ওই দেখ, এত কাছে বাড়ি হওয়ার পরেও লেট। শ্রী কাকিমা আপনি? আমরা তো এক্ষুনি উর্মির কথাই বলছিলাম। সে কি, ও অফিসে নেই? বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরোলো টিফিন না নিয়েই। জানো তো কাল রাতেও কিছু খায়নি, তাই আমি টিফিনটা নিয়ে এলাম ওর জন্য। আচ্ছা, ও কোথায় গেছে? আমার কি মনে হয় জানেন তো, এত বৃষ্টি পড়ছে, ও হয়তো কোথাও আটকে পড়েছে। আর বলবেন না, আমাদের আজ তো খুব প্রবলেম হয়েছে। আপনি এক কাজ করুন, আপনি আমাকে টিফিনটা দিন, উর্মি এলে আমি এই টিফিনটা দিয়ে দেবো। আপনি কোনো চিন্তা করবেন না, ও এলেই আমি আপনাকে একটা ফোন করে দেবো। ঠিক আছে মা, অবশ্যই একটা ফোন করো কিন্তু আমাকে। একদম। তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছে, ওই ছেলেটার জন্য আবার কোনো বিপদ হলো না তোর? I hate you, Ronnie. I just hate you. আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। শ্রী, শ্রী একটা কথা একদম ঠিক বলেছিল, একদম। তোমার গাড়ি, তোমার টাকা পয়সা, এগুলো দেখে আমার তোমার প্রেমে পড়া একদম উচিত হয়নি, একদম না। তুমি না আসলে একটা জানোয়ার, একটা অমানুষ, অমানুষ একটা। আচ্ছা আপনি কি এই গ্যারেজের মালিক? না না, সত্যিটা আর লুকিয়ে রাখলে চলবে না। মানে আমি যে মেকানিক, সেটা ওনার কাছ থেকে লুকিয়ে রেখে আমি ঠিক করিনি। ভোলা, তুমি তো আমাকে জিপ রাখতে বলেছো, কিন্তু আমার মনটা কেমন খচখচ করছে। ম্যানেজার ম্যাডাম নিশ্চয়ই জানেন যে আমার অনেক টাকা, অনেক প্রপার্টি। সেটা তো সত্যি নয়, নিজের মা বাবার পরিচয় লুকিয়ে রেখেছি। সেই নয় বিয়ের পরে উনি সব জেনেই যাবেন, কিন্তু তাও আমি যে গ্যারেজের মালিক না মেকানিক, সেটা ওনাকে বলে দেওয়া উচিত। ভোলা, রিনা পেলি? না রে, এখনো তো পাচ্ছি না। কোথায় গেল বলতো? উনি তো এভাবে ফোন অফ করে না। শোন না, আমাদের কিন্তু এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। আমার কাজ প্রায় শেষ হয়ে এসেছে, এক্ষুনি বেরোবো। আর সেরকম হলে থানায় একটা ডায়েরি করতে হবে। এক্সকিউজ মি স্যার, আপনি কি কিছু কিনতে এসেছেন? না মানে দেখুন স্যার, থ্যাংক ইউ সো মাচ তখন আমাদের ওভাবে হেল্প করার জন্য।
স্যার এটা তো ম্যানেজারের কেবিন, আপনি এভাবে ঢুকে আসতে পারেন না। আপনার যদি কিছু কেনার হয় আপনি প্লিজ বাইরে গিয়ে ওয়েট করুন, আমি এক্ষুনি কাউকে পাঠিয়ে দিচ্ছি, আপনাকে অ্যাটেন্ড করবে। বলছিলাম আমি না একটা সত্যি কথা বলতে আপনার কাছে এসেছি। আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি কোনো মালিক নয়, আমি একজন মেকানিক, খুব ভালো মেকানিক, আর আমি আপনাকে খুব ভালোবাসি। হোয়াট? এসব কি আজে বাজে বলছেন আপনি? না না ভোলার দিব্যি, আমি একদম সত্যি বলছি। শুনুন, আপনার এই সমস্ত কথা শুনতে আমি একদম ইন্টারেস্টেড নই। শুনুন না, বলছিলাম যে আপনাকে না দেখে আমি থাকতে পারছি না। শ্রী, I love you. I love you so much. হ্যালো স্যার। স্যার হ্যালো। কি ভাবতে শুরু করলেন? দেখুন স্যার, আজকে আমাদের খুব তাড়া আছে, এক বান্ধবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আজ আমি আপনাকে অ্যাটেন্ড করতে পারবো না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, টেনশনে আছি। টেনশন? আপনি টেনশনে আছেন? কি হয়েছে আমাকে বলুন, আমি হেল্প করব। অ্যাকচুয়ালি আমাদের এক বান্ধবীকে ফোনে পাওয়া যাচ্ছে না। আমি দেখছি তো, শেষ একবার ওকে ফোন করি, দেখি পাই কিনা। শ্রী, বলছি ওনাকে হেল্প করতে দিই না, আমাদের তো ভালোই হবে। হয়তো ওনার এমন অনেক জায়গায় কন্ট্যাক্ট আছে যেটা আমাদের নেই। আচ্ছা শুনুন না, বলছিলাম একটু পরিষ্কার করে আমাকে বলুন না প্লিজ। আমি আপনাকে সবটা বলছি। আমাদের এক বন্ধু অনেকক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত অফিসে এসে পৌঁছয়নি। আমরা ফোনেও পাচ্ছি না, আমরা জানি না ও কোথায় কি কন্ডিশনে আছে। এই তো, এটাই তো প্রবলেম। আরে আপনারা 10 বছর পুরনো ল্যাপটপ ইউজ করেন, এটা ডাব্বা, এগুলো যে কেন ইউজ করেন বুঝতে পারি না। মানে হ্যাঁ দেখুন, আমি জানি আপনার মেকানিক্যাল নলেজ প্রচুর, কিন্তু এই মুহূর্তে আপনার থেকে এই ল্যাপটপের বিষয়ে কিছু শোনার ইচ্ছে আমার নেই। আর আমি যদি আমার নলেজ দিয়ে আপনার বান্ধবীকে খুঁজে বার করে দিই তখন? সেটা কি করে সম্ভব? বললাম তো ম্যাডাম, আমার নলেজ দিয়ে। আমাকে আপনার এই ডাব্বাটার সাথে একটু সময় দেন, দেখবেন আমি আপনার বান্ধবীকে খুঁজে বার করে দেবো। না দেখুন স্যার, এটা শ্রী বলছি দেখি না উনি কিছু করতে পারেন কিনা। স্যার বলছি আপনি ল্যাপটপটা ইউজ করতে পারেন। থ্যাংক ইউ। যাই, প্লিজ তাড়াতাড়ি করুন। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। ওনার নাম্বারটা বলছি। এই তো, আপনার বন্ধুকে লাস্ট এই নেতাজি পার্ক এরিয়াতে ট্র্যাক করা যাচ্ছে, মানে ওখানে টাওয়ারটা ক্যাচ করেছে। ওই এরিয়াতেই নিশ্চয়ই আপনার বন্ধু আছে। নেতাজি পার্ক? আমি দেখছি আপনার ইনফরমেশনটা কতটা ঠিক। ম্যাডাম, আমার ইনফরমেশন একদম ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, বুঝলেন তো? আর তাছাড়া ম্যাডাম আচ্ছা ভোলা, মানে ম্যাডামকে যেটা বলতে এসেছিলাম সেটাই তো বলা হলো না। আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো রনি? আমি তো তোমাকে ছেড়ে এক সেকেন্ডও থাকতে পারি না। তুমি আমাকে নাই ভালোবাসতে পারো, আমি তো তোমাকে ভালোবাসি। বলো, আমি তো তোমাকে ভালোবাসি। না, তুমি যদি আমার জীবনে না থাকো তাহলে আমি নিজেকে শেষ করে দেবো, আমি শেষ করে দেবো।
কিছুতেই থাকতে পারবো না।